সংসারে যদি আগাবিগা আসে বা কোনো একটা অসুবিধা হয় তো আমি কিন্তু এই পুজোটা দিতেই চলে যাই। তো সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য চলে গেলাম পুজো দিতে। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের ভিডিও। যাই হোক, বড় ঠাকুরের পুজো দিতে যাব। সারাদিন উপোস থেকে বিকাল 5টায় পুজো, তার জন্য দেখো উপোসে ছিলাম, শুধু মিষ্টির জল খেয়েছিলাম আর কি। তো গলাটা ভিজানোর জন্য, যেহেতু প্রচুর গরম পড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে বিকাল 4:30 মতো। যাই হোক, আমি ঘুম থেকে উঠে এই যে প্রসাদ বানাতে বসে গেলাম। আর এইবারে পুজোটা দেবো 750 করে, 750 ময়দা, 750 চিনি, 750 কলা, এই হিসাবেই দেবো। সব কিছু রেডি করে রেখে আমি একটু শুয়েছিলাম, দেখো পিঁপড়ে লেগেছে আর ময়দাটা তো ঝেড়ে নিলাম। তো এইবারে দেখো ফল টল তৈরি করে গুছিয়ে নেব, কারণ যেহেতু 5:30টায় পুজো, তার আগেই যেতে হবে, আর যেতে বেশিক্ষণ লাগে না। যাই হোক, ফল টল তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। আর তরমুজটাও বেশ লাল ছিল আর কি। তো যাই হোক, এই যে কলা ছাই নিচ্ছে, আর দেখো চোর মতো লাগছে। যাই হোক, ডাব বেঁধেই করতে হয় এটা মুখে। তো তোমরা তো যারা পুজো দাও জানো এই পুজোটার নিয়মকানুন আর কি। তো আমাদের গ্রামের দিকে খুব হয় এই পুজোটা আর কি। তো অনেক ভিড় হয়, চলো দেখাবো আজকে তোমাদেরকে। যাই হোক, আমি এই যে চিনি প্রসাদটাও বাড়ি থেকে তৈরি করে নিচ্ছি। দেখো, দুধ দিলাম, কলাগুলো সব ছাড়িয়ে দিলাম, ঘি, মধু, কর্পূর দেবো, তারপরে ময়দাগুলো ঢেলে দিলাম, এই যে কর্পূর দিলাম কিন্তু এবারে। তো দিয়ে ভালো করে আমি এটাকে মাখবো, আর তার আগে দেবো 5 রকম মিষ্টি। তো এটাকে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব বাড়ি থেকে, কারণ ওখানে গিয়ে আর টাইম হয় না, প্রচুর ভিড় হয়। আর তারপরে যেতে যেতে সময় চলে যাবে। তো ভ্যানেই যাব আর কি, বেশি দূরে নয়, বাজারের উপরে। আর আমাদের অনেকটা এরিয়া মিলে একটাই মন্দির, এই ঠাকুরের, বড় ঠাকুরের মন্দির। তো সেখানে আর কি যায় সবাই পুজো দিতে, গ্রামের সবাই। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। তো উপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি ফলটা তৈরি করে, ছিনান ছেড়ে। তো চলো চলে আসলাম এইবারে ঠাকুর এখানে। এই দেখো, এই যে বড় ঠাকুর আছে, আর পাশে আছে মা। তো কত ভিড় হয়েছে দেখো। আর রাস্তার পুরো পাকা রাস্তার সাইডে খুব গরম লাগে, জানো তো। তো এই যে বিকাল সন্ধ্যার আগের টাইমটা, তো ওই জন্য একটু বসা যাচ্ছে, খুব ভালো লাগছে বসতে আর কি। তো এই যে ধূপটুপগুলো, আমি ধূপ তারপরে বাতি এগুলো জ্বালিয়ে দিয়ে তারপরে একটু বসলাম এখানে। তারপরে অঞ্জলি হবে। আর এই ভিতরে, মন্দিরের ভিতরে একদমই বসা যায় না, পুরো বালতিতে বালতি, সবাই দেখো অনেক বালতি হয়, জানো তো। তো অনেকবার, আবার অনেক সময় দুবারও বসে পুজোয়। তো যাই হোক, এই যে পুজোটা দেওয়ার জন্য সবাই দেখো চলে এসছে। তো আমরা ঠিক টাইমে এসেছিলাম, অসুবিধা হয়নি। আর এসছে আমাদের ঈশানবাবু আর আমাদের পাড়া একটা যা আমার। তো এই যে 3 জনাই এসেছিলাম পুজো দিতে। আর এখান থেকে বাড়ি গিয়ে সবাইকে এ প্রসাদ তো ঘরে তুলতে নেই, তো তার জন্য সেটা আর আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, প্রসাদটাকে বাইরে থেকে সবাইকে দিয়ে দেবো, পাড়ার সবাইকে। আর আগে থেকে নিমন্ত্রণ করতে নেই, এ পুজোর নিয়ম এটা। তো তার জন্য বাড়ি গিয়ে সবাইকে দিয়ে স্নান করে ঘরে